হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভ পঞ্চমী। আজকে শনিবার, তাই প্রত্যেক সপ্তাহের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম। তো ওয়েদারটা বেশ ভালো আছে। তো সকাল সকাল উঠে দুপুরের লাঞ্চ রেডি করে নিয়ে, সকালের ব্রেকফাস্ট রেডি করে, খাওয়া দাওয়া করে, স্নান করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হলো বাজারে। হ্যাঁ, আমরা প্রত্যেক সপ্তাহে শনিবার করে বাজার করি, যেহেতু রবিবার এখানে সব বন্ধ থাকে। তো পুরো সপ্তাহের বাজার এই শনিবারই করে নিই। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। তো এখন সবার প্রথমে এসেছি মাছের দোকানে। এটা আমাদের বাড়ি থেকে সবথেকে কাছে হয়। পুষ্পাক বলে একটা জায়গা আছে, সেখানেই মাছের দোকানটা আছে। তো আজকে এখানে অরেঞ্জ কালারের মাছগুলো ছিল, রুই ছিল, কাতলা ছিল, পাঙ্গাস ছিল, পাবদা ছিল, চিংড়ি ছিল। তো চিংড়ি মাছটা 700 টাকা কিলো ছিল, খুব পছন্দের মাছ, তাই জিজ্ঞেস করেছিলাম। তো আরও ছিল ছোট ছোট চারাপোনা মাছ, কিন্তু আজকে আমরা শুধুমাত্র রুই মাছটাই নিয়েছিলাম। 1 কিলো 500 ওজনের একটা রুই মাছ নিয়েছিলাম, যার দাম পড়েছিল 300 টাকা। এখানে সেইভাবে অন্য আর ভ্যারাইটি মাছ পাওয়া যায় না, যা দেখলে এই রকমই মাছ পাওয়া যায়, আমরা তাই ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই খাই। আর এবার আমরা যাব হলো তোমার খাসির মাংস আর মুরগির মাংস কিনতে। তো দেখো বাজার লেগেছে এখানে, মাংস, মাছ, তারপরে তোমার সবজি, ফল, সব বাজার লেগেছে। সামনে দেখো জামা কাপড়ও বসেছে। তো জামা কাপড় এখানে বলছে যে ওপরের গেঞ্জি আর প্যান্টও আছে 20 টাকা করে দাম। তো যাওয়ার পথে একবার নেমে দেখব কেমন কি আছে। তো এখন চলে যাব মাংসের দোকানে, কারণ দেরি হলে আবার ভালো মাংস পাওয়া যাবে না, সেই জন্য। তো এসে গেছি মাংসের দোকানে। তো এখান থেকেই আমরা প্রত্যেক সপ্তাহে মাংস নিই, এইটা আমাদের ফিক্সড দোকান বলতে পারো। মাংস, মাছ, সবজি যেখান থেকে নিই, তো এটা ফিক্সড, মানে অন্য আর কোথাও থেকে নিই না। তো আজকে মাটন নিয়েছিলাম 700 টাকা কিলো, আর 1000 টাকারও ছিল, এটা আর নিইনি, 700 টাকারই নিয়েছি, আর চিকেনও নিলাম। তো এবার যাব হলো সবজির কিনতে। তো আমরা সবজিটা মিজো দোকান থেকে নিই না, যেহেতু মিজো দোকানে আমাদের পছন্দের সবজি পাওয়া যায় না। ওদের যে শাক পাতা পাওয়া যায় সেগুলো আমরা সেইভাবে খাই না। তো সেই জন্য আমরা যেখান থেকে নিই, ওটা একজন বিহারি একজন আছেন, তো উনি যে সবজিগুলো রাখে, তো বাঙালিরাই সেগুলো পছন্দ করে, যেমন শাক থাকে, কাঁচকলা, এগুলো থাকে। তো এখান থেকেই আমরা নিই। শাক তো এখন ঠিক আসছে না, তো শীতকালে শাকটাও পাওয়া যাবে। তো নিয়ে নিচ্ছি এখন বেগুন, কারণ আজকে নিয়েছি হলো আমরা মাছের তেল, তো সেই জন্য বেগুন নিয়ে নিচ্ছি। তো নিয়েছি আরও তোমার টমেটো, পেঁয়াজ, শসা, ক্যাপসিকাম, গাজর, সব সবজি নিয়ে নিচ্ছি পুরো সপ্তাহের জন্য। দেখো একজন ব্যস্ত হয়ে পড়েছে তোমার টমেটো নিয়ে। হ্যাঁ, এ টমেটো এত পছন্দ করে, খেতে যেমন পছন্দ করে, এই টমেটো নিয়ে খেলতেও তেমন পছন্দ করে। যেমন বাড়িতে যখন ফ্রিজ খোলা হয়, টমেটো ফ্রিজ থেকে উধাও হয়ে যায়, কখন যে টমেটো নিয়ে পালিয়ে যায় বুঝতেও পারি না। তো দেখো বাজার করতে করতে দেখছি ছেলে নেই। ছেলে কোথায়? ছেলে দেখছি পাশের দোকানে চলে গেছে। এই হোটেলের যে মালকিন আছে, এই ওনার সাথে গল্প করছে, খেলছে। তো এই পাশেই হোটেল আছে, এখানে ওকেও সবাই চেনে আর ও সবাইকে চেনে, কারণ যেহেতু প্রত্যেক সপ্তাহে আসা হয়। তো ওই জন্য ও আর আমরা বাজার করি, ও এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো আর এখানে ভয়েরও যেহেতু কারণ নেই। তো আর এখানকার মানুষজন সত্যিই খুব ভালো। তো হয়ে গেছে সবজি নেওয়া, এই সামনেই বিশাল আছে, তো আমরা এসে গেছি বিশালে। তো 8 কিলোমিটার আমরা রোজ আসি বাজারে, তো ভালোই লাগে, ঘোরাও হয়। আসলে আমরা বিশালে এসেছিলাম যেই কারণে, বিশালে এসেছি আমার একটা ক্লিপ নিতে, কারণ ক্লিপ প্রচুর বাড়িতে আছে, কিন্তু যখন আমার মাথায় চুলে লাগানোর হয় তখন আমি একটা ক্লিপও বাড়িতে খুঁজে পাই না। কারণ এই যে এই মহান যে ব্যক্তি দেখতে পাচ্ছেন, তার জন্য। সে যে কোথায় কোথায় ক্লিপ, মানে বাড়ির ক্লিপ না শুধু, মানে বাড়ির সব জিনিস কোথায় কোথায় যে রেখে দিচ্ছে, এখন আমি বুঝতেও পারছি না, খুঁজেও পাচ্ছি না, এই অবস্থা। এই যে মলে ঢুকেই উনি চোখ পড়েছে বাইক, ছেলে মানুষ, বাইকের ওপর ঝোঁক, বাইক, কার যখনই দেখবে তখনই ওর দিকেই নজর। দেখুন সবার প্রথমেই কার আর বাইক, আর কোনো দিকে নজর নেই। তো যাব আমরা ক্লিপ দেখতে, দেখি যাই। তো ওপরে যেতে হবে ক্লিপের জন্য।
তো দেখো ক্লিপ কি নেব তার আগেই একদম ব্যস্ত হয়ে পড়েছে, নিজেই মার্কেটিং করবে। এই তো দুষ্টুমি খালি। এই ওপরে এসে দেখছি জুতো আছে, দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ব্যাগ আছে, কি সুন্দর সুন্দর চুলের ক্লিপ আছে, এত ভালো লাগে এদের চুলের ক্লিপ, ব্যাগ, জামা। কিন্তু কি করব, ছোটোবেলা তো ছেলেটাকে অনেক মেয়েদের মতো সাজিয়েছি, কিন্তু এখন তো বড় হয়ে গেছে আর এসব হয় না, তাই আর কি করা যায়। দেখি নিজেরই জামা কাপড় দেখি, পুজোতে তো জামা কাপড় কেনা হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখতে তো ক্ষতি নেই, কিনবো না, কিন্তু দেখতে ক্ষতি নেই, তাই দেখে নিচ্ছিলাম জামা কাপড়গুলো। এখানে এসে একটা টুপি পছন্দ হলো, তো তাই টুপিটা পরে একটু দেখে নিলাম। তো টুপিটা নিলাম, বেশ ভালোই লাগছে টুপিটা। এখানে যখন বাইকে করে বেরোই রোদটা লাগে, তো তার জন্য একটু টুপিটা নিয়ে নিলাম। তো এই এখন যাচ্ছি, দেখি যাওয়ার পথে ওই দোকানটা যেমন বলেছিলাম তোমাদের 20 টাকা দামের পাওয়া যাচ্ছে, যাব একবার। তো দেখি কেমন কি জামা কাপড় পাওয়া যায়। এই দেখো এসে গেছি, এখানে প্যান্টও পাওয়া যাচ্ছে আবার জামাও পাওয়া যাচ্ছে, এগুলো 20 টাকা করে। তো 20 টাকা করে জামা কাপড় অনেক বাছাবাছি করার পরে নিলাম, 3টে জামা নিলাম, 50 টাকা নিল। তো 3টে নিলে 50 আর এক একটা 20 টাকা করে। তো এবার হেঁটে হেঁটে আসি, অনেকক্ষণ ওখানে জামা কাপড় দেখে নিলাম। এই যে দাঁড়িয়ে আছে ওর বাবার ছেলে দাঁড়িয়ে আছে, তো ওরা দাঁড়িয়েছিল একটু দূরে, ওখানে পার্কিংয়ের অসুবিধার জন্য। আর মেয়েদের মার্কেটিং বুঝতেই পারছো, বাবা ছেলে গেলে খুব অসুবিধা। দেখো বাইকের সামনে বাইক চালাতে বসে পড়েছে। চলো এবার আমরা চলে যাব বাড়িতে। তো অনেক বেলা হয়ে গেছে, 1টা বাজে, এখন বাড়িতে না গেলে তো অনেক দেরি হয়ে যাবে। এখন গিয়ে মাছ মাংস সব ধুতে হবে, তারপরে ছেলেকে খাওয়াতে হবে, তারপরে আমরা খাবো, এই করতে করতে অনেক বেলা হয়ে যাবে। এই এসে গেছি আমরা, এই আমাদের ক্যাম্পাস, এই ক্যাম্পাস দিয়ে আমরা এই আমাদের কোয়ার্টারের দিকে চলে যাচ্ছি। তো ছেলে হেঁটে হেঁটেই আসছে। তো যাই হোক, ভিডিওটা এইটুকানি। সবাই খুব ভালো পুজো কাটিও, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা টাটা।